হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলু ও টমেটো দিয়ে রুই মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে একটি পাত্রে কয়েক পিস রুই মাছ নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালোভাবে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। কড়াইতে আরও একটু সর্ষের তেল নিয়ে নেব। দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছু সময় ভেজে নেব। আলু ভাজা হয়ে লাল লাল হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব দুটো টমেটো কুচি। আরও কিছু সময় ভেজে নেব। টমেটো গলে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও জিরে গুঁড়ো। কিছু সময় কষে নেব। মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। কিছু সময় ভালোভাবে ঝোল ফুটিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু অনেকটাই সিদ্ধ হয়েছে। দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ। ভাজা মাছ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে নেব। আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে। আরও 4 থেকে 5 মিনিট ঝোল ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু ও টমেটো দিয়ে রুই মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।